গ্রীষ্মের এই গরমে কলিজা ঠান্ডা করতে ঝটপট বানিয়েছি প্রাণ জুড়ানো সাগুদানার ডেজার্ট। এই রাজকীয় ডেজার্টের পুরো রেসিপি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে সাগুদানাগুলো আমি একটা বাটিতে নিয়েছি, পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। বেশ কয়েকবার পানি চেঞ্জ করে আমি সাগুদানাগুলো ধুয়ে নিয়েছি। সাগুদানার ডেজার্ট অনেকভাবেই তৈরি করা যায়। আমি আজকে যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দুধ জাল দিয়েছি পরিমাণ মতো চিনি আর লবণ। এ পর্যায়ে ধুয়ে রাখা সাগুদানাগুলো দিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরাতে লিকুইড দুধের সাথে দিয়েছিলাম গুঁড়া দুধ, এতে করে স্বাদটা বেশ ভালো আসে। যতক্ষণ পর্যন্ত সাগুদানা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করেছি। যেহেতু এখন আম লিচুর সময়, তাই আমি আম আর লিচু নিয়েছি। লিচুর বিচিগুলো ফেলে দিয়েছি। আমগুলো কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি খেজুর আর চেরি। সাগুদানা রান্না হওয়ার পরে এটা আমি ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আজকের ডেজার্ট আমি ছোট ছোট ওয়ান টাইম জারে সার্ভ করব। এভাবে সার্ভ করলে দেখতে ভীষণ সুন্দর লাগে, আর মেহমানদের আপ্যায়ন করা বা ফ্রিজে সংরক্ষণ করাও অনেক সহজ হয়ে যায়। চাইলে এভাবে জারে ভরে সিল করে প্রিয়জনদের উপহার দেওয়া যায়। আমি দুটো জার নিয়েছি। এ পর্যায়ে জারে সাগুদানা দিয়েছি। এ পর্যায়ে আরেকটা জারে সাগুদানা দিচ্ছি। সাগুদানা দেওয়া হলে আমি ফলগুলো দিয়ে দেব। এ পর্যায়ে কেটে রাখা আম দিয়েছি। দিয়েছি বিচি ছাড়া লিচু। এ পর্যায়ে দিব কেটে রাখা খেজুর। সবশেষে দিব চেরি। এখন আরেকটু সাগুদানা ফলের উপরে দিয়েছি। এটি দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই চমৎকার। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এটা পরিবেশন করার আগে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ফ্রিজে রাখব, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। কেমন হলো অবশ্যই জানাবেন।